তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম ফেসবুক ইনস্টাগ্রাম কাঁপানো ভাইরাল ম্যাজিক ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট। তো গাইস আমি ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস এখানে দেখুন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো এরকম ম্যাজিক ভিডিও এডিট করতে গেলে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করতে হবে। তো আমার আগে থেকে একটা ভিডিও শ্যুট করা আছে, সেই ভিডিওতে আমি ক্লিক করছি। করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড, তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস এখানে দেখুন ভিডিওটা ক্যাপকাট টাইম লাইনের মধ্যে চলে আসলো। তো আপনারা ঠিক এরকম মোবাইলটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে নেবেন কিংবা যার উপরে বসিয়ে নিয়ে আপনারা ঠিক এরকমভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো আমি ভিডিওটা প্লে করছি। তো গাইস ঠিক এরকমভাবে আপনারা একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো এবার আমি মূল এডিটিংয়ের কাজ শুরু করছি। তো গাইস আমি প্রথমে দেখে নেবো আমার ভিডিওটা কোত্থেকে শুরু হচ্ছে। তো আমার ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। তো আমি এখান থেকে ভিডিওটা নেব আর বাকি যে এক্সট্রা ভিডিও আছে সেগুলো ডিলিট করে দেবো। তার জন্য আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি। করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে স্প্লিট, তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি এক্সট্রা ভিডিওর উপর ক্লিক করছি। তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করছি। এবার আমি দেখে নেবো ভিডিওটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। তো আমি এখান থেকে ভিডিওটা এই পর্যন্ত নেব, আবার বাকি যে এক্সট্রা ভিডিও আছে সেটাকে ডিলিট করে দেবো। তো আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি, আবার এখান থেকে স্প্লিটে ক্লিক করছি, আবার এখান থেকে ডিলিটে ক্লিক করছি। এবার এই ভিডিওর শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকাটের লোগো আছে, তো আমি ক্যাপকাটের লোগোর উপর ক্লিক করছি। করার পর এখান থেকে ডিলিটে ক্লিক করছি। তো গাইস এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের এই ভিডিওটাকে আমি কালার এডিটিং করব। তো কালার এডিটিং করতে গেলে আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি। করার পর এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে, একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাডজাস্ট, তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি প্রথমে এখানে যে কন্ট্রাস্ট আছে আমি এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করছি। করার পরে কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এখান থেকে আমি আর একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে এই কালার অপশানে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি এখানে সবুজ কালারে ক্লিক করছি। করার পর এটাকে আমি পুরো ফুল করে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস আমার এখানে কালারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটাকে আমাদের ডুপ্লিকেট করতে হবে। তার জন্য এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে, একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, তো আমি এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করছি। ডুপ্লিকেটে ক্লিক করার পরে এবার এই ডুপ্লিকেট ভিডিওটাকে আমি প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নিয়ে আসবো। তার জন্য আবার একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ওভারলে, তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি। করার পরে এই ভিডিওটাকে ট্যাপ করে দুটো ভিডিও একই সমানে বসিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমি এখান থেকে দ্বিতীয় লেয়ারে ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে আমি ডুপ্লিকেটে ক্লিক করছি। করার পর আবার এই ভিডিওটাকে ঠিক এরকমভাবে তিনটে ভিডিও একই সমানে বসিয়ে দেবো। তো গাইস এখানে কিন্তু তিনটে লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে, এখানে তৃতীয় লেয়ারের যে ভিডিও আছে আমি, তো গাইস এখানে দেখুন তিনটে লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে লাস্ট যে ভিডিও লেয়ারটা আছে এই ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে, একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন রিমুভ বিজি, তো আমি এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করছি। রিমুভ বিজিতে ক্লিক করার পরে এখানে দেখবেন তিনটে অপশান আছে, তো আমি এখান থেকে প্রথম অপশানে ক্লিক করছি অটো রিমুভ, তো আমি এখান থেকে অটো রিমুভে ক্লিক করছি। তো গাইস অটো রিমুভে ক্লিক করলে কী হবে, আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো আমি এবার এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এবার আমি এখান থেকে ফার্স্ট লেয়ারে ক্লিক করছি। তো আমি এখান থেকে প্রথম লেয়ারে ক্লিক করছি। করার পর আবার এখান থেকে আমি এই অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে এখানে যে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন দ্বিতীয় সিচুয়েশান, তো আমি এখান থেকে সিচুয়েশানে ক্লিক করছি। করার পরে এটাকে পুরো মাইনাস করে দিচ্ছি। দেওয়ার পর আমি এবার এখান থেকে রাইটে ক্লিক করছি। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এবার আমি এখান থেকে মাঝখানের লেয়ারে ক্লিক করছি। মাঝখানের লেয়ারে ক্লিক করার পরে
একটু স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমি এই ম্যাক্স অপশানে ক্লিক করছি। ম্যাক্সে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, তো আমি এখান থেকে জাস্ট এই অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এবার আমি এটাকে এই যে গোল সার্কেল মতন দেখতে পাচ্ছেন, এটাকে আমি দুটো আঙুলের সাহায্যে পুরো একদম 0 করে দেবো। দেওয়ার পরে আমি ভিডিওটা একটু প্লে করে দেখে নেবো, মানে কোথায় গিয়ে ভিডিওটা, মানে গাছের পাতায় যে টোকাটা মারছে, কোথায় থেকে টোকাটা মারছে, ঠিক এই পজিশানে আসার পরে আমি এই গোল সার্কেলটা সেই জায়গায় বসিয়ে দেবো। দেওয়ার পরে পুরো 0 করে দেবো আমি। দেওয়ার পরে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা এখানে একটা কিফ্রেম দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে এই কিফ্রেমে ক্লিক করছি। কিফ্রেমে ক্লিক করার পরে এবার আমি একটু ভিডিওটা ঠিক এরকমভাবে একটু টেনে নেওয়ার পরে এবার আমি এই গোল সার্কেলটাকে ঠিক দুটো আঙুলের সাহায্যে এটাকে ঠিক এরকমভাবে পুরো ফুল করে দেব। দেওয়ার পর এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার একটু জাস্ট হালকা করে আপনাদেরকে একটু প্লে করে দেখাই।